অগ্নিমিত্রা ম্যাডাম বলছে 12 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করলেই যে আপনারা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে পাবেন তা কিন্তু নয়। আপনাদের পারিবারিক ডেটা নিয়ে রাখা হচ্ছে, যদি কেন্দ্র সরকারের কোনো প্রকল্প বা যোজনা আসে সেটা আপনাদের পরিবারের সাথে আপনাদের সাথে যদি ম্যাচ করে তখন আপনারা বিভিন্ন কেন্দ্র সরকারের প্রকল্প যোজনার টাকা পেতে পারেন, সেটা ওনারা বিবেচনা করে দেখবে। বুঝতে পারছেন? মানে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন তা কিন্তু নয়, আপনাদের পারিবারিক ডেটা নিয়ে রাখছে। যদিও ওনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, আপনারা সবাই পাবেন, সমস্ত মহিলারা পাবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। শুধু তাই নয়, 1 জুন থেকে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে বললো, শুভেন্দু অধিকারী বলেছিল 1 মে থেকে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেগুলো তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ভোটের পর ক্ষমতা পাওয়ার পর ওনারা এখন বিবেচনা করে দেখছে যে এতগুলো করে টাকা সবাইকে দেওয়া যাবে কিনা, যারা যোগ্য তাদেরকে দেবে, ওরা এখন বিবেচনা করছে। তবে ওরা সেই প্রথম থেকে ওনারা একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিশ্রুতিগুলো পরপর চেঞ্জ হতে থাকছে। তাতে বিভিন্ন মহিলারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। ডিবি লিঙ্ক করলে টাকা পাবেন, লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার নতুন এসছে, নতুন পাতা ফিল আপ করলে আপনাদের টাকা ঢুকবে। কিন্তু যা যা ফর্মে চেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, যাকে দেবে তার নেবে, ঠিক আছে, তার পরিবারের সদস্য সবার চাই। এবার ভাবুন দেখি, আপনার পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এই জিনিসগুলো, ডকুমেন্টসগুলো পাবলিক করবেন কিনা সেটা কিন্তু একবার ভেবে দেখবেন। কারণ আপনারা তো জানেন এখন অনলাইন স্ক্যামিং এর যুগ। এই প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সবার। সামান্য কারণে আপনার যদি ওই 2 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে, এখনকার দিনে মানুষের তো, গরিব মানুষ হলেও তো 2 লাখ 5 লাখ টাকা থাকে। বড় লোকের যেমন 2 কোটি টাকা, গরিবের 2 লাখ টাকারই সমান হয়। এবার এই ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো কারণে থার্ড পার্টির কাছে গিয়ে স্ক্যামিং হয়ে খালি হয়ে যায়, তার দায় কে নেবে বলুন দেখি? কারণ আপনার পার্সোনাল ডকুমেন্টস, প্রাইভেট জিনিস আপনি তো পাবলিক করে দিচ্ছেন না। এগুলো একটু ভেবে দেখবেন আপনারা করবেন কিনা, ব্যাস এইটুকুই বলার। কারণ এখন অনলাইন স্ক্যামিং এর যুগ, আর এই সমস্ত ডকুমেন্টস, আর আপনারাও গরিব, গ্রামের প্রান্তের মানুষ, গরিব মানুষ, আপনারা বোঝেনই না। এই জিনিসগুলো পাবলিক হয়ে যাওয়ার পর ভুলভাল যদি ফোন আসে আর আপনি না জেনেই যদি ওটিপিটা বলে দেন, অনেক সময় ওটিপি না বলেও টাকা হাওয়া করে দেয়। এত এখন অনলাইন স্ক্যামিং এর যুগ। তাই এই যাকে দেবে তার অ্যাকাউন্টে টাকা নিশ্চয়ই থাকবে না, তারটা নিলেও ঠিক আছে, কিন্তু পরিবারের সমস্ত সদস্যের, এবার সবাই বা দিতে চাইবে কেন বলুন দেখি? আপনার শ্বশুর দিতে চাইলে আমরা বর দিতে চাইবেন না, কারণ সবাই একটা কষ্ট করে ইনকাম করে তো টাকাটা জমাচ্ছে। সে 2 লাখ হলেও তো 2 লাখ টাকা তার কাছে অনেক দামি। এবার আপনি চাইলে দেবে কিনা সেটা একবার ভেবে দেখবেন। এইসব ব্যাপার এসে দাঁড়িয়েছে। এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে 12 পাতার ফর্ম থেকে এই যে ডকুমেন্ট, তারপরে ব্যাংক ডিটেলস ছাড়াও আপনার জমি জমা, ঠিকুজি পুষ্টি যা যা আছে আপনাকে সেগুলোও দিতে হবে। এবার আপনার নামে সম্পত্তি নেই, আপনার শ্বশুরের নামে আছে, সে কি দেবে আপনার ওই দলিলের জেরক্সটা? এইসবই এখন চিন্তার বিষয় এসে দাঁড়িয়েছে। তবে কজন ফিল আপ করতে পারবে আমি জানি না, কি হবে আমি জানি না। তবে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার একটা যে বিশাল একটা বড় বিভ্রান্তি হয়ে দাঁড়িয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তবে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম না, অন্নপূর্ণা ভান্ডারও পাবো না, কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। এবার আপনারা বিবেচনা করুন, ব্যাস, আর কি বলবো।